এই কাপেই আছে এমন এক জাদু মন্ত্র যা তোমার শরীরের চর্বি যত বেশি জেদি হোক না কেন, সেই নাছোড়বান্দা পেটের থলথলে ফ্যাট বা শরীরের যে অংশেই তোমার প্রচন্ড পরিমাণ ফ্যাট জমে থাকুক না কেন, তার থেকে খুব ইজিলি তুমি রেহাই পাবে যদি এই ড্রিঙ্কটা তুমি এখন থেকে আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী মাত্র দিনে 2 বার করে খাও। দেখবে কত তাড়াতাড়ি তোমার শরীরের চর্বি কমছে, কত তাড়াতাড়ি তোমার ওয়েট কমছে, তোমার স্কিনে গ্লেজ আসছে, তুমি এনার্জি বেশি পাবে এবং তার সঙ্গে তোমার সারাক্ষণ যে খাই খাই ভাব সেটার থেকেও তুমি খুব ইজিলি রেহাই পাবে। তার জন্য জানতে হবে এই দুর্দান্ত ফ্যাট কাটার ড্রিঙ্কের রেসিপিটা, আর তার সঙ্গে জানতে হবে যে এটা আমরা কারা খেতে পারবো, কারা পারবো না, কারা অ্যাভয়েড করব, আর খাওয়ার বেস্ট টাইম কোনটা যেটাতে তুমি সব থেকে বেশি উপকার পাবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সামান্য একটু জিরে, সাদা জিরে, আস্ত জিরে, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে একদম অবধারিত অবশ্যই থাকে। তো কিভাবে জিরে আমাদের হেল্প করে? আমাদের ক্রেভিং কমায়, আমাদের মেটাবলিজম বুস্ট করে, আমাদের শরীরে ফ্যাটের মোবিলাইজেশনকে বাড়ায় এবং তার সঙ্গে তোমার হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়, তোমার পেটকে খুব ভালোভাবে ক্লিন করে, আর যাদের কথায় কথায় পেট ফুলে যায়, গ্যাস টাইটনেস থাকে পেটে, সেটার থেকেও মুক্তি দেয়। সেকেন্ড উপাদান হচ্ছে এলাচ বা কার্ডামম। ছোট্ট দুটো এলাচ তোমার শরীরকে ডিটক্সিফাই করে, অর্থাৎ তোমার শরীরে যে দূষিত পদার্থ জমে আজে বাজে খাবার খেয়ে বা অত্যধিক পলিউশনের কারণে, এক্সারসাইজ না করার কারণে, সেই সমস্ত দূষিত আবর্জনাকে তোমার শরীর থেকে বের করে দেয়, যার ফলে তোমার শরীর ভেতর থেকে ক্লিন হয়। সেকেন্ডলি, তোমার শরীরে যে ওয়াটার রিটেনশন হয়, অর্থাৎ অত্যধিক বেশি জল হোল্ড করার কারণে আমাদের যে ওয়েটটা অনেক বেশি বেড়ে থাকে, শরীরটা ফাঁপা হয়ে থাকে, সেটার থেকে তোমাকে মুক্তি দেয়। আর থার্ডলি, আমাদের মেটাবলিজমকে ভালো করে, মেটাবলিজমের হারকে বাড়ায়, যার ফলে আমরা যে কোনো খাবার খুব ভালোভাবে হজম করতে পারি, আমাদের হজমের সমস্যা হয় না এবং আমাদের ফ্যাট খুব তাড়াতাড়ি কমে। আর 3 নম্বর যে উপাদানটা আমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে দারচিনি বা সিনামন স্টিক। এই 3টে জিনিস তো আমাদের প্রত্যেকের রান্নাঘরে একদম থাকবেই থাকবে, রাইট? তো দারচিনি দেখো এমন একটা মশলার উপাদান যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, যেটা প্রচন্ড উপকারী ডায়াবেটিক পেশেন্টদের জন্য। অর্থাৎ যাদের ব্লাড সুগার লেভেল খুব হাই থাকে, তারা যদি প্রত্যেকদিন নিয়ম করে এই ড্রিঙ্কটা নেয়, তাহলে কিন্তু তাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, তাদের ক্রেভিং কমবে, এবং এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে দারচিনি ভীষণভাবে আমাদের খাবারের প্রতি যে স্ন্যাক করার যে প্রবণতাটা খুব বেশি থাকে আমাদের মধ্যে, যার ফলে ওয়েটটা বেড়ে যায়, সেটা কিন্তু মানে তুমি নোটিস করতে পারবে সেই চেঞ্জটা যারা প্রত্যেকদিন দারচিনির কোনো ওয়েট লস ড্রিঙ্ক নেয়। ঠিক আছে? তো দারচিনি ভীষণভাবে আমাদের ক্রেভিংকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, আমাদের ইনসুলিন স্পাইক করে না, যার ফলে আমাদের শরীরে ফ্যাট কম স্টোর হয়, আমরা খুব ভালোভাবে সমস্ত খাবার হজম করি, আমরা শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করি এবং খুব দুর্দান্ত ভাবে ওয়েট লস করি। মাত্র এই 3টে উপাদান দিয়ে যদি একটা দারুণ ওয়েট লস ড্রিঙ্ক আমরা বানিয়ে প্রত্যেক দিন খেতে পারি। আচ্ছা, যাদের পিসিওএস পিসিওডি আছে তারা খেতে পারবে কিনা সেটাও আমি অবশ্যই এক্সপ্লেন করব, এবং কারা খেতে পারবে না, কারা পারবে, সবটাই বলে দেবো। তার আগে চলো ঝটপট দেখে নিই যে এই দুর্দান্ত ইজি ওয়েট লস ড্রিঙ্কটা আমরা বানাবো কিভাবে, মাত্র 5 মিনিটের মধ্যে। তো এই ওয়েট লস ড্রিঙ্কটা বানানো জলের মতন সহজ। কি করব? আমরা একটা পাত্রে, একটা সসপ্যানের মধ্যে 2 কাপ ভর্তি জল দেব। সেই জলটা যখন দেখবে হালকা উষ্ণ গরম হয়ে আসছে, ধোঁয়া উঠছে, হালকা বুদবুদ দেখা যাচ্ছে, সেই সময় আমরা অ্যাড করব 1 টিস্পুন, মানে ছোট চামচের 1 চামচ সাদা আস্ত জিরে। সেকেন্ডলি দেব 2টো ছোট্ট ছোট্ট দারচিনির যে টুকরো, এবং থার্ডলি দেব 2টো এলাচ। ঠিক আছে? 2টো ছোট এলাচ, কিন্তু এলাচটা একটু হাত দিয়ে তুমি ফাঁকা করে দেবে যাতে ভেতরের যে উপাদানটা সেটা যাতে জলের মধ্যে ভালোভাবে মেশে, বা থেতো করেও দিতে পারো, তাহলেও ভালো হয়। তো এই 3টে জিনিস আমরা একবারে দিয়ে দেবো, একত্রে দিয়ে দেবো, এবং তারপরে জলটাকে আমরা 5 মিনিট একদম ভালোভাবে টকবক করে ফুটতে দেবো। সিমে করবে না, যাতে একদম ভালো করে বয়েল হয় এবং প্রত্যেকটা জিনিসের নির্যাস যাতে ভালোভাবে জলে মিশে যায়, সেই জন্য আমরা একদম হাই ফ্লেমে রেখে 4-5 মিনিট ভালো করে ফোটাবো। তারপরে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব, এবং দিয়ে তুমি চাইলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারো, তাহলে আরো একটু ইনফিউজ হবে জিনিসগুলো জলে। আর যদি না চাও, যদি তাড়া থাকে, তাহলে কিন্তু সাথে সাথেও তুমি ওটা ছেঁকে নিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তো ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে একটা লেবু হাফ, সেটা স্কুইজ করে দেবো জলের মধ্যে। যাদের লেবুতে কোনো রকম অসুবিধা হয় না, লেবু খেতে পারো, তারা একটু লেবু দিয়ে নেবে, তাতে টেস্টটাও বেটার হয়। আর লেবুর যে ডিটক্সিফাইং যে প্রপার্টিজ রয়েছে,
এবং তার সঙ্গে লেবুর যে হাজারো উপকারিতা রয়েছে ওয়েট লসে, ফ্যাট লসে, সেটাও তুমি পাবে। ঠিক আছে, তো আমরা সেটুকু অ্যাড করব, করে যখন হালকা খাওয়ার মতন উষ্ণ হয়ে যাবে সেই সময় আমরা সিপ সিপ করে ওটা আরামসে খেয়ে নেব। এবার হচ্ছে আমরা কখন খাবো তাহলে আমরা বেস্ট রেজাল্ট পেতে পারি। তো এই দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কটা নেওয়ার সব থেকে ভালো দুটো টাইম হচ্ছে, একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম এমটি স্টমাকে, পেট যখন একদম খালি, কিছুই পড়েনি পেটে, সেই সময় এটা ঝট করে বানিয়ে নেবে, মাত্র 5 মিনিটের ব্যাপার, বানিয়ে তুমি এটা নিয়ে নেবে। ঠিক আছে, এর ফলে কি হবে, এটা তোমার মেটাবলিজমকে, তোমার ঘুমিয়ে থাকা মেটাবলিজমটাকে একটা জাম্প স্টার্ট দেবে, একটা কিক স্টার্ট দেবে, যার ফলে কি হবে, তোমার ডিপাক্রিয়ার গতি ভালো হবে এবং সারাদিন ধরে তুমি যা খাবে সেটা খুব ভালোভাবে ডাইজেস্ট করতে পারবে, তোমার কোনো রকম প্রবলেম হবে না। আর সেকেন্ডলি দুর্দান্ত একটা টাইম হচ্ছে যেটা অবশ্যই করবে, সেটা হচ্ছে তোমার লাঞ্চ করার 30 মিনিটস আগে, মানে 30 মিনিট আগে এই ড্রিঙ্কটা 1 কাপ অবশ্যই নেবে। এর ফলে কি হবে, তুমি লাঞ্চে যে খাবারগুলো খাবে সেটা দুর্দান্তভাবে হজম হবে এবং কি হবে, তোমার খাবারের যে পরিমাণ, যে পোর্শনটা আমরা কন্ট্রোল করতে পারি না বা আমরা বুঝতে পারি না যে ঠিক কতটা কম খাবো, তো সেটা করতেও তোমাকে হেল্প করবে। তোমাকে পোর্শন কন্ট্রোল করতে হেল্প করবে কেন, কারণ এটা তোমাকে অনেকটা ফুলনেস এনে দেবে, তোমার যে আলাদা যে একটা অদ্ভুত খিদে খিদে ভাব সেটা কমাবে, যার ফলে কি হবে, তুমি খুব নিশ্চিন্তে তোমার পোর্শনটা কন্ট্রোল করতে পারবে এবং পোর্শন কন্ট্রোল করতে পারলেই তোমার শরীরে এক্সট্রা ক্যালোরিজ কম ঢুকবে এবং তোমার হজম যদি ভালো হয় তাহলে তুমি যেটুকু খাচ্ছ সেটুকু তোমার শরীরে লাগবে, সেটা জমে জমে ফ্যাট তৈরি করবে না। ঠিক আছে, তাহলে দুটো বেস্ট টাইম হচ্ছে, একটা সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে নেবে, আর একটা হচ্ছে লাঞ্চ করার 30 মিনিটস আগে 1 কাপ অবশ্যই নেবে। এবারে আমরা চলে যাব সরাসরি সেই গুরুত্বপূর্ণ কথায় যে কারা অ্যাভয়েড করবে আর কারা নিশ্চিন্তে খাবে। তো এই ড্রিঙ্কটা যাদের পিসিওএস আছে, যাদের পিসিওডি আছে, এই ধরনের কোনো হরমোনাল সমস্যা আছে, তারা কিন্তু ইজিলি নিতে পারবে, কারণ জিরে, এলাচ আর দারচিনি এই 3টে জিনিস আমাদের হরমোনকে রেগুলেট করার জন্য, হরমোনের ভারসাম্যতা বজায় রাখার জন্য ভীষণভাবে হেল্প করে। তাই তোমরা নিশ্চিন্তে এই ড্রিঙ্কটা নিতে পারো, এর থেকে তোমার আলাদা করে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, রাদার ভালো হবে। সেকেন্ডলি হচ্ছে যারা ব্রেস্ট ফিডিং মাদার, অর্থাৎ যারা বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছ, তারা নিতে পারবে কিনা, তারাও নিতে পারবে, তারাও নিশ্চিন্তে নিতে পারবে, কারণ জিরা মিল্ক প্রোডাকশনকে বাড়ায়, বুস্ট করে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো তোমার জন্য এটা উপকারী, ডাইজেশন ভালো করে আর ইনফ্লামেশন কমায়। দালচিনি, এলাচ এগুলো সবই আমাদের ব্লোটিং কমায়, আমাদের ক্রেভিং কমায়, আমাদের ইনফ্লামেশন কমায়, যার ফলে কি হচ্ছে, এটা তোমার জন্য একদম সেফ। তো যারা ব্রেস্ট ফিডিং মাদার আছে তারা অবশ্যই নিতে পারবে। কারা নেবে না হচ্ছে, প্রথম হচ্ছে যারা প্রেগন্যান্ট, তারা নেবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই কোনো রকম জিনিসই তোমরা নেবে না। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যাদের কোনো লিভার ইস্যুস আছে তারা অ্যাভয়েড করবে, কারণ দীর্ঘদিন ধরে সিনামন খেলে কিন্তু লিভারকে এফেক্ট করতে পারে। থার্ড হচ্ছে যাদের রক্ত খুব পাতলা, ঠিক আছে, এবং যারা কোনো মেডিকেশনের আন্ডারে আছো তারাও নেবে না, তারা অ্যাভয়েড করবে। যাদের গ্যাস্ট্রিক আলসার আছে বা অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম আছে তারাও এটা অ্যাভয়েড করবে। ওকে, বাদ বাকি মোটামুটি ইন জেনারেল আমরা সবাই নিতে পারবো, এতে ভালোই হবে, ক্ষতি কিছু হবে না। শুধু যাদেরকে অ্যাভয়েড করতে বলেছি তারা খেয়াল রাখবে, আর যাদেরকে যেরকম ভাবে বললাম সেই পরিমাণটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু এর থেকে একটা দুর্দান্ত রেজাল্ট পাবে। খেতেও বেশ ভালো। তো সকালবেলা উঠেই যদি এরকম একটা গরম গরম 1 কাপ ভালো একটা জিনিস দিয়ে দিনটা শুরু করো, তাহলে মনটাও শান্ত হবে, মাথাটা ঠান্ডা হবে, সারাদিনে যে এত কাজকর্ম করতে হবে তার জন্য মাথাটা খারাপ হয়ে যাবে না ভেবে ভেবে, রিফ্রেশড লাগবে, রিল্যাক্সড লাগবে এবং তার সঙ্গে তোমার শরীরের ভেতরটাও রিল্যাক্সড ফিল করবে। তো তার জন্য অবশ্যই এটা দিয়ে দিন শুরু করো কালকে থেকেই। একদম ইজি 3টে জিনিস দিয়ে তৈরি করেছি, তো সবাই করতে পারবে, ইজিলি করতে পারবে। আর দুপুরবেলাতেও একবার লাঞ্চের আগে অবশ্যই নেওয়ার চেষ্টা করো দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য। তবে একটা কথা বলে রাখি, শুধুমাত্র 1 কাপ চা কিন্তু তোমার শরীরের ফ্যাট গলাতে পারে না, তার জন্য তোমাকে আনুষঙ্গিক কয়েকটা জিনিসকেও মেনটেন করতে হয় অবশ্যই। সেটা হচ্ছে, প্রথমটাই হচ্ছে খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখো, প্রোটিন তোমার মেটাবলিজমকে বাড়াবে, তোমার ক্রেভিং কমাবে, তোমার শরীরের মাসল মাসকে বজায় রাখবে, নতুন মাসল মাস তৈরি করবে এবং ফ্যাটকে কমাবে। সেকেন্ড হচ্ছে সাফিসিয়েন্ট পরিমাণে জল খাবে, যাতে ভেতর থেকে শরীর হাইড্রেটেড থাকে, এবং শরীর যদি প্রপারলি হাইড্রেটেড থাকে তাহলে কিন্তু তুমি ঘন ঘন স্ন্যাকিং করবে না এবং তোমার পুরো শরীর দুর্দান্তভাবে ডিটক্সিফাই হতে থাকবে সারাদিন। ঠিক আছে, থার্ডলি হচ্ছে যে কোনো সময় খাবে না, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় খাওয়া শুরু করো, তাতে কিন্তু অনেক বেনিফিটস লক্ষ্য করবে। আর ডিনারটা অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, শোয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার র্যাপ আপ করার যে হ্যাবিটস, যে টেন্ডেন্সি, সেটা প্লিজ তৈরি করো।
4 নম্বর হচ্ছে যে কোনো ওয়ার্কআউট রুটিন 20 থেকে 30 মিনিটের, হালকা হোক ভারী হোক, যা ইচ্ছা তাই করো, বাট শরীরকে মুভ করো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 5 নম্বর, হাঁটবে। প্রত্যেক দিন নিয়ম করে হাঁটবে, বাইরে যেতে না পারলে ঘরে হাঁটবে, ঘরে সম্ভব না হলে ছাদে হাঁটবে, ছাদে না হলে বারান্দায় হাঁটবে, যেখানে ইচ্ছা সেখানে হাঁটো, বাট প্লিজ হাঁটো। তো এই ছিল আমার আজকের ভিডিও, যেটাকে ফলো করে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে, কিন্তু তার সাথে যদি আমার এই টিপগুলোকে তোমরা একসঙ্গে মিলিয়ে নাও এবং মেনে চলো। ভিডিওটা কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। কারা কারা ফলো করতে চলেছো, শুরু করতে চলেছো, সেটাও জানিও। পরে কিন্তু ফিরে আসবোই আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।